বেনজির সাহস দেখাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের সীমান্ত পারের বাসিন্দারা। তারা বলছেন ওই বাংলাদেশকে তারা ভয় পায় না, বিএসএফ আছে তো। দক্ষিণ দিনাজপুরে প্রায় ২৫০ কিলোমিটার বাংলাদেশ লাগোয়া জিরো পয়েন্টে প্রায় গোটা ৩০ গ্রাম। সেই গ্রামের বাসিন্দারা অবশ্য বাংলাদেশকে ভয় পায় না। দেখেন ওইরকম তো মানে আতঙ্কিত বিষয় নাই, যেহেতু বিএসএফরা এখানে সক্রিয়ভাবে ডিউটি করতেছে, বুঝলেন। আর আশা করি না ওরকম কোনো ঘটনা ঘটবে। এখানে ভিতরে আপনার মোটামুটি ২২ থেকে ২৩টা ফ্যামিলি আছে। তো ওই পারে যদি ফ্যামিলিরা যদি সুরক্ষিত থাকে, তো সামান্য এই বিএসএফের থাকাকালীন এরকমভাবে মানে কেউ মানে যদি অ্যাটাক করে, এটা কি সম্ভব হবে? জীবনে সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফ বিজিবি ঝামেলা দেখে নিয়েছে এলাকাবাসী। তারা বাংলাদেশকে পাত্তা দিতে নারাজ। চীনা অক্ষে বিপদ থাকলেও শুধু বাংলাদেশ কিছু না বলছেন স্থানীয়রা। যদি বাংলাদেশ তোমার হচ্ছে চীন বা কেউ সাপোর্ট করে, বাংলাদেশ যে গরিব ধরে নাও যাকে দিবে তার দিকে চলে যাবে। বাংলাদেশ যদি চলে যায় তাহলে বিপদ আছে। আর নাহলে শুধু বাংলাদেশকে নিয়ে কাঁটাতারের ভেতরে যেমন, কাঁটাতারের বাইরেও তেমন থাকেন অনেকে। বেড়া পুরোপুরি দেওয়া হলে আরেকটু নিরাপত্তা বাড়ত বলে মনে করছেন তারা। তবে তাঁদেরও ভরসা বিএসএফ। কিছু সমস্যা অবশ্যই আছে, কিন্তু বিপদে বিএসএফ এই ভরসা ছিল, আছে। ভয় বলতে কি, ওই যে পাড়াতে বিএসএফ থাকে রাতেও, কিন্তু এখন তো আবার ডবল করছে, এখানেও ঝুপড়ি করছে, ওখানেও করছে, হ্যালোজেন লাগাচ্ছে। পেহেলগাঁও পরবর্তী সময় অন্যান্য জেলার সীমান্তবর্তী গ্রামগুলো যখন উদ্বেগে, তখন দক্ষিণ দিনাজপুর ওসব আমল দিতে নারাজ। তাদের কাছে বাংলাদেশ শিশু তুল্য। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া বাসিন্দারা তারা বলছেন বিএসএফ আছে, মানে তারা নিশ্চিন্তে রয়েছেন। তার কারণ আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে, কিন্তু গ্রামবাসীদের ওপর কোনো রকম আঁচ আসেনি, এবারেও আসবে না। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।